নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি মোরলা মাছের চচ্চড়ি। মোরলা মাছের চচ্চড়ি অনেকভাবেই বানানো যায়। আজকে আমি যেই প্রসেসে বানাবো সেটাও কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। মোরলা মাছের চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই আমি সরষের তেল গরম করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়নটা আমি একটু বেশি দিই, আপনারা চাইলে অল্প দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি লম্বা আর মোটা করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো। আলুটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। আলুটা 2 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো। আমি এখানে 2টো পেঁয়াজের ব্যবহার করেছি। আবারও খুব ভালোভাবে পেঁয়াজটাকে মিশিয়ে নেব। পেঁয়াজটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনটাকেও দিয়ে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো দিয়ে কিন্তু আমি খুব বেশি ভাজছি না, হালকা ভাজা হবে সেই অবস্থাতেই রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মোরলা মাছগুলো। আপনারা যে কোনো চুনো মাছও ব্যবহার করতে পারেন। আবারও খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি। মাছটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো। হলুদ নুন আর লঙ্কাটা দেওয়ার সময় ভিডিওটা কিছু কারণবশত বন্ধ হয়ে গেছিল, তাই সেটা দেখাতে পারলাম না। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ঝালের আন্দাজে দেবেন। সবকিছু এবার খুব ভালো করে একবার আলতো হাতে মিশিয়ে নেব। সবকিছু মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। খুব আলতো হাতে নাড়তে হবে, নালে মাছগুলো সব ভেঙে যাবে। এই রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে তবেই করতে হবে। যখন এইভাবে নিচে লেগে লেগে যাবে তখন আবারও ভালোভাবে একবার নেড়ে নেব। গরম ভাত, মুসুর ডাল আর তার সঙ্গে এইভাবে চচ্চড়ি বানিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন। আজকের মতন এইটুকুই। ধন্যবাদ।